বেতন বৃদ্ধি ও পে স্লিপের দাবিতে চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন শুরু। হ্যাঁ বন্ধুরা, বেতন বৃদ্ধি এবং পে স্লিপের দাবিতে কিন্তু চুক্তিভিত্তিক কর্মীরা আন্দোলন শুরু করলো। তো এই ব্যাপারটা পুরো ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিও নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত অস্থায়ী কর্মচারীদের মধ্যে শেয়ার করুন। আজকের ছোট্ট একটা প্রশ্ন, ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়, সূর্য না আম? হ্যাঁ বন্ধুরা, ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়, সূর্য না আম? অবশ্যই আপনার মতামতের উত্তরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। পে স্লিপ পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা, অগত্যা দাবি নিয়ে বিক্ষোভ বালুরঘাট হাসপাতালে। তো দেখুন, খবরটা প্রকাশিত হয়েছে মহানগর 24x7 যে বেঙ্গলি নিউজ চ্যানেল আছে, সেখানে ডেটটা দেখুন 20 মার্চ। তো ডিটেলসটা একবার দেখে নিন। অস্থায়ী কর্মীরা পাচ্ছেন না কোনো পে স্লিপ, এই অভিযোগ তুলে মঙ্গলবার বালুরঘাট হাসপাতালে শতাধিক অস্থায়ী কর্মী কর্মবিরতি শুরু করে। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতিতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কিছু কাজও আটকে যায়। আন্দোলনরত কর্মীদের অভিযোগ, পরিষেবা প্রদানের ক্ষেত্রে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যে স্থান দখল করলেও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা সময়মতো বেতন পাচ্ছেন না এবং দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। প্রসঙ্গত, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাউসকিপিং স্টাফ, নিরাপত্তা কর্মী, ওয়ার্ড বয় ও ওয়ার্ড গার্ল মিলিয়ে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 170 জন। হাসপাতালে অস্থায়ী কর্মীদের সূত্রে তাদের মধ্যে শ্রেণীভিত্তিক হারে কেউ দিন প্রতি 275 টাকা, কেউ দিন প্রতি 252 টাকা, আবার কোনো কোনো কর্মী প্রতিদিন তার থেকেও কম টাকা পান। যদিও তাদের মধ্যে অনেক কর্মীর বক্তব্য তাদেরকে অধিকাংশ দিন 8 ঘন্টারও বেশি কাজ করতে হয়। বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে দায়িত্ব রয়েছে একটি SIS নামের একটি সংস্থা। মঙ্গলবারের কর্মবিরতিতে অংশ নেওয়া বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী রাখি সরকার হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ওই সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমাদের দাবি হাসপাতালে অস্থায়ী কর্মীদের সময় মতো বেতন দিতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের এই দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাব। তো বন্ধুরা দেখুন, খবরটা প্রকাশিত হয়েছিল, আমি সেখান থেকে জাস্ট আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। তো বালুরঘাট হাসপাতালে যারা কর্মরত আছেন অস্থায়ী ভিত্তিক, তারা কিন্তু তাদের বেতন বৃদ্ধি এবং পে স্লিপের দাবিতে তারা আন্দোলনে নেমে গেছেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সমস্ত অস্থায়ী কর্মচারীদের মধ্যে শেয়ার করবেন।